তো ঠিক আছে, চালু শুরু আরম্ভ করি গল্প। যাই হোক, তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকাল সকাল ভোটটা দিয়ে আসবে, কারণ যদি, ঠিক আছে, একটা প্রো টিপ দিয়ে দিই, অলরেডি ভোটদান করেছি আমি, ঠিক আছে। তাড়াতাড়ি যাবে ভোট দিতে ভোট কেন্দ্রে, ঠিক আছে, কারণ মাঝখানে যদি দুপুরে চলে যাও, আর যা গরম, পাগল হয়ে যাবে, পাগল পুরো। ঠিক আছে, তখন মনে হবে যে ভোটটা না দিলেই ভালো হয়, দিয়ে ঘুরে টুরে চলে আসবে, দেখবে পাঁপড় খেয়ে। ঠিক আছে, দুপুরে পাঁপড় যাওয়া যাবে না? দুপুরে যাওয়া যাবে, সবসময় সবসময় যাওয়া যাবে। তোমার একটা, আমাকে ভোট কর্মী মনে হচ্ছে নাকি? না স্যার, বিকেলের বিকেলের কথা বলছি, বিকেলের দিকে। একটা তোমাকে দুপুরে না, ওটা শেষের দিকে লাগবে ওটা, ব্যাপারটা দাঙ্গাটা। ব্যাপারটা হচ্ছে একটা স্লিপ দিয়েছে তোমাকে, দেখবে বাড়িতে সবার জন্য একটা করে, যাদের যাদের ভোটার কার্ড আছে একটা করে স্লিপ দিয়েছে। সেই স্লিপে তোমার লিখা আছে, দেখবে যে কটা থেকে কটা ভোট হয়। লিখা আছে হচ্ছে 7টা থেকে মনে হয় সন্ধ্যা 6টা অবধি, সন্ধ্যা 6টা অবধি, 7টা থেকে 6টা অবধি ভোট চলবে। তো তার মাঝে যে কোনো সময় তুমি যেতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে যে সকালের দিকেই যাওয়ার চেষ্টা করো, সকালে যদি না যাও তাহলে বিকালে যাবে, ঠিক আছে। গরম হবে স্যার প্রচণ্ড। পৌঁছাবো ওই 12টা 1টার সময় আর সকালে। হ্যাঁ, 12টা 1টার সময় পৌঁছাবে? হ্যাঁ। এত দূরে ভোট কেন্দ্র তোমার? হ্যাঁ তো বলে। বাবা, তাহলে তো মুশকিল। যাই হোক, তাহলে জল টল নিয়ে যাবে, স্যার জলের বোতল। স্যার আমি যেদিন বাড়ি গেলাম স্যার, এত ভিড়, বাথরুমে লোক বসে আছে। হ্যাঁ, সেটা আমিও অবজার্ভ করেছি। যাই হোক, আমি ছিলাম না এখানে, ভোটের পরে এসেছি, কলকাতায় এসেছি এখন। তো ব্যাপারটা হচ্ছে যে গেছে অনেকে, আমারই কত বন্ধু গেছে এরকম, মানে খুব বাজে অবস্থা ট্রেনের, খুবই বাজে অবস্থা। কিন্তু এবার খুব ইন্টারেস্টিং। এবার, রিজার্ভেশন গুলোতেও স্যার বসে আছে লোক। হ্যাঁ সেটাই, এবার খুব ইন্টারেস্টিং ভোট হচ্ছে, যাই বলো না কেন, খুবই মানে এত ভোট লোকে দেয় না। আমাদের দিকে যদি বলি, তোমার মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে, সেদিকে তো অনেক ভোট, মোটামুটি 95%, 96% এত লোকে ভোট দিচ্ছে। তো এই পার্সেন্টেজটা বেসিক্যালি অনেকটাই বেশি, মোটামুটি এটা কত হয় নর্মালি 80 থেকে 82 85 এর মধ্যেই মোটামুটি থাকতো। এখন এইবারকার জন্য একেবারে সেরাভাবে লোকেরা ভোট দিচ্ছে, ঠিক আছে। তো যার যার ফুল, মানে যেমন ফুল পছন্দ লোকের, সেই ফুলে ভোট দিচ্ছে সবাই। তো ঠিক আছে, কিন্তু সমস্যাটা হলো যে যেই ফুলেই তুমি ভোট দাও না কেন, যদি তোমার শিক্ষা প্রয়োজন হয়, তোমার যদি শিক্ষা দরকার, তোমার যদি স্বাস্থ্য দরকার, ঠিক আছে, তোমার যদি স্বাস্থ্য দরকার, তোমার যদি বলো যে ভালো রোড কন্ডিশন দরকার, তো সেগুলোর জন্য, সেগুলো কোন ফুলে ভোট দেবো সেটা বেসিক্যালি এবার নেই, সেই অপশানটাই নেই আমাদের কাছে। তো এটা একটা বড় প্রবলেম, ভালো বড় প্রবলেম, কারণ ফিউচার জেনারেশন অলরেডি নষ্ট হয়ে গেছে সব কিছু, ঠিক আছে। এবার তোমরা আছো, এবার তোমরা যে কী করবে ফিউচারে গিয়ে, সেটা সত্যি কথা বলতে খুবই ভাবতে ভয় করছে, বা ভয় লাগছে রীতিমতো। সত্যি মানে আমিও ব্যাপারটা ভাবি যে ঠিক আছে, তোমরা পড়াশোনা করছো এত কষ্ট করে, পড়াশোনাটা দেখো কত বড় বড় সিলেবাস বানিয়েছে, দেখো দেখি এখন বলছে সিলেবাস নাকি কমাবে। তো ব্যাপারটা হচ্ছে যে এত বড় বড় সিলেবাস বানিয়েছে, এত কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে। আমি আগের দিনগুলোর কথা ভাবি, হ্যাঁ, মানুষ দিনে দিনে ডেভেলপমেন্টের দিকে যায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল আরও দিনে দিনে হচ্ছে, মানে কি হচ্ছে, ডেভেলপমেন্ট চলে যাচ্ছে আরও ওয়েস্ট বেঙ্গল থেকে। আগে মানে মানে এই যে তোমার সেলিম স্যার যারা আছে, এরা পরীক্ষা দিয়েছে, তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, গ্রাজুয়েশনটা তোমার হলো কোনো মতো, তারপরে সরাসরি তোমার এক্সাম হয়েছে, এসএসসির এক্সাম হয়েছে, এক্সামের হচ্ছে টিচিং এক্সামগুলো যেগুলো হয় আর কি, স্কুল টিচারের যে এক্সামগুলো হয় সেগুলো দিয়েছে, সরাসরি গিয়ে চাকরি পেয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে তারা বিএড করেছে। একটা বিএড বলা একটা ডিগ্রি হয়, সেটাও 2 বছরের জন্য এখন যেমন হয়েছে, আগে 1 বছর ছিল। আগে চাকরি পেয়ে যাও, তারপরে গিয়ে তুমি বিএডের ডিগ্রিটা করো, এইরকম অপশন ছিল আগে। এখন কি, এখন গ্রাজুয়েশন করো, তারপরে বিএড করো, তারপরে এসএসসি তো 10 বছর পরে হলো, যেমন এইবার। তো এরপরে তোমাদের বেলায় কী হতে চলেছে সেটা খুবই বাজে অবস্থা। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোর তো বুঝতেই পারছো, খুবই অতিরিক্ত লেভেলের কম্পিটিশন। তো যতটা বা যতজনে আমরা মোটামুটি পাস আউট করছি বা পাস করব, তারপরে জবের পরিমাণটা কিন্তু খুবই কম, স্পেশালি সরকারি জবের পরিমাণটা খুবই নগণ্য, খুবই কম। বেসরকারি সেক্টরে যদি বলো, বেসরকারি সেক্টরে এবার দেখো, তুমি যেমন জেনারেল লাইনে পড়ছো, বেসরকারি সেক্টরে গিয়েও তুমি সেখানে মানে পাত্তা পাবে না, এরকম হলো ব্যাপার। তো সেটার জন্য এক কাজ করা যেতে পারে, সেটা তুমি এমএসসি করতে পারো, ঠিক আছে। বেসরকারি সেক্টরে যদি যেতে ইচ্ছা করে এমএসসি করতে পারো। এমএসসি করার পর তারপরে তুমি হচ্ছে ওই এমটেক করে নেওয়া যায়, এমটেক। অনেক আমার বন্ধু করেছে এমটেক করে, তারা বেসরকারি সেক্টরে তারা গিয়ে ঢুকেছে, কিন্তু অবশ্যই স্ট্রাগল কিন্তু আছে সেখানেও ভালো রকমভাবে। তারপরে ওই ডেটা সায়েন্সের, এখন তো যাই হোক ডেটা সায়েন্সটা খুব মানে একটা ক্রুশিয়াল বলতে পারো, একটা ফিল্ড একটা তৈরি হচ্ছে বলতে পারো, তৈরি হয়েছে বলতে পারো। তো ডেটা সায়েন্সটা তোমরা কিন্তু এক্সপ্লোর করতে পারো, সেটাও খুব ভালো একটা চাকরি। যদি মনে হয় যে না, আমি যে কোনো জায়গায় চলে যেতে পারবো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে বললে বাইরে চলে যাবো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, দেশে বিদেশে কোনো সমস্যা নেই। ডেটা সায়েন্স টাইপের টেকনিক্যাল যে কোর্সগুলো হয় বা টেকনিক্যাল যে ডিগ্রিগুলো হয় গ্রাজুয়েশনের পরে, তুমি কিন্তু সেগুলোকে অ্যাপ্রোচ করতে পারো, ঠিক আছে। সেগুলো ফিউচারের জন্য অবশ্যই বেশ ভালো একটা অপশন হবে তোমার জন্য। কিন্তু মানে যদি সরকারি চাকরি বলো, সরকারি চাকরির ক্ষেত্রে, যাই হোক, এটা কি চাকরির মানে চলছে নাকি, ক্লাস চলছে, যাই হোক একটু বলি, হ্যাঁ একটু শুনে নিও, কারণ ফিউচারে কী করবে না করবে সেই ব্যাপারগুলো একটু ভাবো এখন থেকে। সরকারি চাকরির যে গল্পটা আমি তোমাকে বলি, সেটা হলো, একটা হয় স্টেট গভর্নমেন্টের সরকারি চাকরি, একটা হয় তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি চাকরি। তো স্টেট গভর্নমেন্টের যে সরকারি চাকরিগুলো, এগুলো একেবারে হচ্ছে না বললেই চলে এখন, এতটা বাজে অবস্থা,
ঠিক আছে, WBCS কত মানে মোটামুটি মনে হয় 2022 না কত মানে হয়েছে, মানে 2024-এর একটা প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষাটা এখনও হয়নি। 2024-25 এখন তো 26 চলছে, তো অনেক বছর ধরে বন্ধ আছে। WBCS যেটা প্রতি বছরই হতো সেটাও বন্ধ করে রেখে দিয়েছে। অন্যান্য যে পরীক্ষাগুলো হচ্ছে যেগুলো ছোটো লেভেলের এক্সাম, মানে ধরো মাধ্যমিক লেভেলের এক্সাম অথবা HS লেভেলের এক্সাম বা গ্রাজুয়েশন লেভেলের যে ছোটো ছোটো এক্সামগুলো আছে, সেগুলো তো প্রচণ্ড লেভেলের করাপশন স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে আমি তোমাকে বলছি। তো এখানে চান্স পাওয়াটা বলতে পারো খুব চাপের, খুবই চাপের। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো, হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো বেশ ভালো ভালো আছে, যেমন তুমি রেলওয়েজের দিকে যেতে পারো, RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তারপরে হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরটা খুব ভালো আছে, কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে অনেক বেশি লিমিটেশন আছে, সেটা ভেবে চিন্তে তারপরে ব্যাঙ্কিংয়ের প্রিপারেশনটা নিতে শুরু করবে যদি নাও আর কি। ব্যাঙ্কিংটা বললাম। আরেকটা হলো তোমার SSC, হ্যাঁ স্টাফ সিলেকশন কমিশন যেটা আছে, ওই যে CGL হয়, CHSL হয়, ওই সব এক্সামগুলো যেগুলো আছে সেগুলোর দিকেও তুমি যেতে পারো। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের একটাই প্রবলেম, পুরো পুরো মানে বুঝতে পারছো, সেন্ট্রাল গভর্নমেন্টটা পুরো যত রাজ্য আছে ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া, তো অল ওভার ইন্ডিয়া যেহেতু তোমার হচ্ছে অল ইন্ডিয়া লেভেলে যেহেতু কম্পিটিশনটা, তাহলে এই যে কম্পিটিশনটা এটা তুমি ভাবতে পারো, তুমি মাইন্ডসেটে রাখবে যে এটা ওই যেই নিট লেভেলে যেভাবে প্রিপারেশন নিচ্ছে মানুষ, সেই যে মানে ডেডিকেশন নিয়ে পড়ছে বা সেখানে যারা যেই টাইপের কম্পিটিশন, এখানেও ঠিক সেই টাইপেরই কম্পিটিশন তুমি এখানে খুঁজে পাবে, এখানে পাবে তুমি। ঠিক আছে, তো এই চাকরিগুলো যদি তুমি পেতে যাও, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোর জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে সেটাও কিন্তু প্রথম থেকেই নিতে শুরু করে দাও। এখন যেমন ধরো 4th সেমিস্টার, তো 4th সেমিস্টারেই তুমি হয়তো শুরু করে দিতে পারো। মানে এবার দেখো, চাপ তো প্রচণ্ড, চাপ সারা জীবনই থাকবে, এটা হলো বিষয়। ম্যানেজমেন্টটা হলো আসল জিনিস, যে কী করে ম্যানেজ করবে ওভারঅল জায়গাগুলো, ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যে কোথায় কেমন সময় দিবে। তারপরে আমি তো আবার এটাও বলতে থাকি যে তোমার হচ্ছে মজবস্তি রুকনা নেই চাইয়ে, ঠিক আছে, কারণ জীবন একটাই বন্ধু, কিছু করার নেই। তো সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করো, ব্যালেন্স করার ট্রাই করো। ঠিক আছে, পৃথিবীর আচ্ছা আরেকটা জিনিস সেখানে অবশ্যই বলবো, যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যদি পেতে চাও, এখন যা কম্পিটিশন, সেটার জন্য তোমাকে কিন্তু অনেক আগে থেকে স্টার্ট করতে হবে, আর তোমার অনেকটাই সময় লাগবে। মোটামুটি 2-3 বছর কন্টিনিউয়াস, একেবারে কন্টিনিউয়াস স্টাডি করতে হবে, কিন্তু এমনি এমনি হবে না কিন্তু। মানে তুমি ভাবো, তোমার ক্লাসে যদি টপার হতে হয়, তোমাকে তোমাকে যে লেভেলের পড়াশোনাটা করতে হবে, সেই লেভেলের পড়াশোনাটা মানে এখন তুমি ফিল করতে পারো আর কি। তোমার ধরো কলেজে বা তোমার ইউনিভার্সিটিতে তুমি টপার হতে চাইছো, তো টপার হতে গেলে তোমাকে কী করতে হবে, নিশ্চয়ই সেই লেভেলে পড়াশোনা করতে হবে। সেই লেভেলের যে পড়াশোনাটা তোমাকে কন্টিনিউয়াস 2-3 বছর তোমাকে করতে হবে, তারপরে গিয়ে এখানে কিন্তু ভালো জায়গায় গিয়ে পৌঁছানো যাবে। রেলওয়েজের সমস্যাটা হয়ে গেছে, এখন খুবই কম সংখ্যক ভ্যাকেন্সি আসছে, আগে খুব বেশি ভ্যাকেন্সি আসতো, অনেক মানে স্টুডেন্টের সিলেকশনটা হতো। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, ব্যাঙ্কিংয়ের হ্যাঁ অবশ্যই ব্যাঙ্কিংটা রেগুলার বেসিসে আসে, কিন্তু সেখানে একটা ইংলিশ একটা ভাইটাল রোল প্লে করে, ইংলিশটাই মেইন সমস্যা হয়ে দাঁড়ায় সবার। অঙ্ক, তারপরে হচ্ছে রিজনিং, এগুলো তো সবাই পারেই মোটামুটি। তো ব্যাঙ্কিংয়ের চাকরিটা বলতে পারো অপেক্ষাকৃত একটুখানি পাওয়াটা সহজ হয়তো বলতে পারো, বাট সেখানে কাজের অনেক চাপ আছে, আর পুরো অল ওভার ইন্ডিয়া পোস্টিং হয়, পোস্টিংটাই হচ্ছে মেন সমস্যা ব্যাঙ্কিংয়ের। আমি ব্যাঙ্কিং রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা দেখে নিতে পারো, এসএ কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেলটায়। আর আর যেটা বলতে চাইলাম, আর কিছু না, বা মোটামুটি 2-3 বছর তোমার এটা হাতে নিয়ে তারপরেই হচ্ছে এগোবে সরকারি চাকরির দিকে যদি যেতে চাও। বাকি টেকনিক্যাল কোর্সগুলো তুমি দেখতে দেখতে থাকো, ঠিক আছে, আমার যা যা জানা আছে সব কিছু মোটামুটি আমি বললাম। আর মানে ম্যাথামেটিক্স থেকে কোন কোন দিকে বেসিক্যালি যেতে পারো, পিএইচডির দিকে যেতে পারো। পিএইচডির দিকে গেলে সুবিধাটা হবে এটা, যে বিদেশে চলে যেতে পারবো, ঠিক আছে, রিসার্চ করতে, সেটা একটা ভালো সুবিধা। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বলো বা ইন্ডিয়ায় যদি বলো, তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা খুবই কম, ইনফ্রাস্ট্রাকচারটা খুবই বাজে, কারণ হচ্ছে না কিছু। ঠিক আছে, যেমন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাটাই হচ্ছে না, কলেজের প্রফেসর হয় যারা, পরীক্ষা হচ্ছে না। এই সব বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আর সব থেকে মানে ওর সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এখন বলতে পারো এটা। ঠিক আছে, প্রাইভেট সেক্টরে অবশ্যই আছে চাকরি, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে সিচুয়েশন বাজে, খুব বাজে, সত্যি কথা বলতে খুবই বাজে। ঠিক আছে, খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, সুতরাং সাবধানে নিজের কী বলবো, নিজের পছন্দটাকে চুজ করে রাখো পৃথিবীতে। আমি সেই কারণে সেই কথাটা বলছিলাম 6th সেমিস্টারের ছেলেদের বলছিলাম বেসিক্যালি, যে এখন মানে পৃথিবীতে ওই মানুষটাই সব থেকে বেশি কী বলবো, সব থেকে বেশি হ্যাপি বা সব থেকে বেশি ভালো আছে যদি বলো, ঠিক আছে, কনফিউজ নেই এক কথায় বলতে গেলে, ওই মানুষটাই সব থেকে বেশি ভালো আছে এখন। যেই মানুষটা জানে যে ও পৃথিবীতে এসছে, আর ও পৃথিবীতে এসে সে কী করবে, এই ডিসিশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ব্যাপারটা কি বোঝাতে পারলাম, যে তুমি এসছো পৃথিবীতে এসে তুমি কী করবে, এটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি একদম সব থেকে বেশি স্যাটিসফাইড থাকবে এই পুরো পৃথিবীটায়। ঠিক আছে, কারণ আমাদের কনজামশনের লেভেলটা প্রচণ্ড বেশি। ঠিক আছে, আরও 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 কনজামশন। দেখো না, ফেসবুক ঘাঁটতে যখন শুরু করো, ইনস্টাগ্রাম ঘাঁটতে শুরু করো, চলতেই থাকে রিল, কেন চলতেই থাকে, কারণ আমাদের স্বভাবটাই এরকম অ্যাকচুয়ালি, যে আমরা আরও চাই, যত দেওয়া হচ্ছে আরও বেশি চাই। ঠিক আছে, তো ঠিক আছে, আগে শুধুমাত্র যেমন মিমগুলো যেমন আগে চলতো, ধরো শুধুমাত্র মিমগুলোই চলতো, মানে ধরো কিছু লেখা থাকতো, সেই লেখাগুলো পড়ে পড়ে মানুষ সেটাতে হাসতো। তো সেই লেভেলটা এখন কত দূরে গিয়ে পৌঁছেছে আশা করছি মোটামুটি আমরা সবাই জানি, তাই না? তো যাই হোক, এইসব ব্যাপারগুলো ছিল, একটুখানি বললাম।
ক্লাসের ইন্ট্রোডাকশনে, বাকি আমাদের কী পড়ছিলাম, এটা কী ক্লাস, এমবিসিওয়ালা ক্লাস, তাই তো, সেটা ভুলে গেছি মোটামুটি। তো মাল্টিভেরিয়েট ক্যালকুলাস বেসিক্যালি সেটা আমরা পড়ছি। চলো শুরু করি।